এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দায়িত্ব ফিরিয়ে দিতে উঠে পড়ে লেগেছে জাতিসংঘ। দীর্ঘ 1 মাস ভারতে অবস্থান শেষে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করতে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের বিশাল আনন্দ মিছিল। এসব মানুষ যাতে নিরাপদ এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে, এখনই তার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে আমি সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। দর্শক, এইমাত্র পাওয়া নতুন খবর, জাতিসংঘে বিচার দিল শেখ হাসিনা এবং ইউনূসকে পদত্যাগ করার আলটিমেটাম দিল জাতিসংঘ। দর্শক, আজকের ভিডিওতে এসব বিষয়ে আলোচনা করা হবে, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দর্শক, চলুন আর কথা না বলে আজকের মূল ভিডিওটি দেখে আসি। দীর্ঘ 1 মাস ভারতে অবস্থান শেষে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করতে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের বিশাল আনন্দ মিছিল। এইটা হচ্ছে তাদের বর্ণনা, যে ভিডিওটি দিয়েছেন তার। সত্যি বলতে কি, হাসিনার দেশত্যাগের খবরে যত অবাক হয়েছিলাম, এই খবরটিতে তার চেয়ে বেশি কম অবাক হয়নি। কেন বেশি অবাক হয়েছি সেটা বলি। প্রথমত, জুলাই মাসের শেষ 2-1 দিন এবং আগস্টের প্রথম থেকে বাংলাদেশে যেভাবে ঘটনার প্রবাহ চলছিল, তাতে মনে হচ্ছিল অভাবনীয় কিছু ঘটতে পারে, সেজন্য একটা প্রস্তুতি ছিল মনে মনে। কিন্তু এবার হাসিনার নিউ ইয়র্কে যাওয়ার ব্যাপারে কেউ কোনো চিন্তাই করেনি। এমন সম্ভাবনা যা হতে পারে ভাবনাতেই কারো আসেনি। দ্বিতীয়ত, সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে কবে কোন মার্কিন সরকারের সচিবদের সঙ্গে কথা বলবেন সেসবও ঠিক হয়ে গেছে। এমনকি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা চেয়ে চিঠি পর্যন্ত এসে গেছে 10-12 দিন আগে। এমন পরিস্থিতিতে হাসিনা যাচ্ছেন নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ সভায় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দিতে। এমন খবরে মানুষ যদি বিস্মিত না হয়, আর কোন খবরে তাহলে বিস্মিত হবে মানুষ? তৃতীয়ত, শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ, আমেরিকা বাতিল করেছে তার ভিসা। এ খবর অনেক আগেই পাওয়া গেছে। এই পরিস্থিতিতে নিউ ইয়র্ক তিনি যাবেনটা কিভাবে? যে বিমানবন্দর থেকেই বিমানে উঠুন না কেন, কোন কাগজপত্র দেখিয়ে তিনি উঠবেন বিমানে? আবার যখন নিউ ইয়র্কে গিয়ে নামবেন, তখন কোন কাগজপত্র দেখিয়ে তিনি সেখানে থেকে বেরিয়ে আসবেন? চতুর্থত, থাক, এইরকম ছোট বড় খটকার বহু জায়গা আছে, তবু অবিশ্বাস্য ঘটনাও তো ঘটে থাকে পৃথিবীতে। সুতরাং হতেও তো পারে এমন ঘটনা, পদত্যাগ যখন করেননি তিনি, তখন তো যেতেও পারেন জাতিপুঞ্জের সাধারণ সভায়। এমন ভাবনা যে আসছিল না একেবারে, এমন নয়। সুতরাং একটু খোঁজ নিতেই হয়। ফোন লাগালাম মন্টুদাকে, পুরনো দিনের সাংবাদিক, অনেক বড় জায়গায় যাতায়াত আছে এখনো, বিশেষত দিল্লিতে। বললাম তাকে খবরটা, ছোট্ট করে খবরটা দিতেই তিনি বেশ বড় করে বললেন, ধুস, পাগল হলেন নাকি? আমি সিরিয়াস গলায় বললাম, সত্যি বলছি দাদা, নিউ ইয়র্ক বিমানবন্দর আওয়ামী লীগের লোকজনের ভিড়ে নাকি লোকারণ্য একেবারে, অন্তত ভিডিওতে তো ছবি টবি দেখাচ্ছে তাই বলছে। মন্টুদার গলাতে এবার কিঞ্চিত বিস্ময়। তিনি বললেন, বলেন কি, এমনটা কখনো হয় নাকি? হয় না বলেই তো কনফার্ম করার জন্য আপনাকে ফোন করলাম দাদা, একটু খবর করুন না। ইন্ডিয়ার কোনো মিডিয়া পায়নি এ খবর। আমি যদি এটা প্রথম দিতে পারি, নতুন চ্যানেল আমার ফাটাফাটি হয়ে যাবে। আমার কথায় একটু ভেবে মন্টুদা বললেন, যেখানে পাইছেন খবরটা তারা কি লিখছে কন দেখি। একটু থেমে বললেন, কখনের দরকার নাই, লিঙ্কটা পাঠান। সিরিয়াস কথায় তার মুখ থেকে ভানু বন্দ্যোপাধ্যায়ের টোনে আদি অকৃত্রিম বাঙাল ভাষা বেরোয়। আমার জানা আছে, বুঝলাম কাজ হয়েছে। এবার উনি ওনার সোর্স লাগাবেন। সুতরাং বাংলাদেশের যে ইউটিউবার খবরটা দিয়েছে সেই লিঙ্কটা ফরওয়ার্ড করে দিলাম। দেওয়ার পর 5টা মিনিটও কাটেনি, বেজে উঠল কুহু 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 কোয়েলিয়া, শচীন কর্তার গান, আমার মোবাইল ফোনের রিংটোন। ধরতেই উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন মন্টুদার, খবরটা সত্যি না মিথ্যা কি মনে হয় আপনার? মানে আমাকে করলেন প্রশ্নটা। আমি হঠাৎ মুখ থেকে বেরিয়ে এলো, মিথ্যা। উনি পাল্টা জিজ্ঞেস করলেন, কেন মিথ্যা মনে হয়? আমি এবারও মুখ থেকে বেরিয়ে এলো, সত্যি হতে পারে না বলে। আমি আবার না ভেবেই বললাম,
এবার উনি বললেন, আবার পাল্টা প্রশ্ন করলেন, কেন সত্যি হতে পারে না? এবার একটু ভেবে জবাব দিলাম, নিউ ইয়র্কে হাসিনা গেলে আমেরিকা তো ওনাকে অ্যারেস্ট করে ওই ইউনুসের হাতে তুলে দেবে, হয়তো ফাঁসি কাটায় না ঝোলাক, অন্তত বেশ কয়েক বছর তো ভেতরে রাখার ব্যবস্থা করবে। উনি আবার বললেন, উনি একটু হাসলেন, হেসে বললেন, সেটা তো পরের কথা, আগের কথা বলুন, বলেন তো নিউজটা দেখে কি মনে হলো প্রথমে, সেই কথা বলুন। আমি বললাম, মনে তো হলো বিশুদ্ধ ঢপ। উনি এবার হাসলেন, এসে আবার বললেন, ঢপ লাগলো কেন? আমি বললাম, ভারত থেকে বিমানে উঠে তবে তো তিনি যাবেন নিউ ইয়র্ক, তা তিনি বিমানে উঠবেন আর এখানকার মিডিয়া কোনো খবর পাবে না, তাই হয়? আর খবর পেয়ে চুপচাপ বসে যাবে, সেটাই বা কেমন করে হবে? তাছাড়া বারবার ওরা বলছিল যে ভিডিওটাতে, যে হাসিনা এসে পৌঁছেছেন। আরে এসে যখন পৌঁছেছেন তখন তাকে দেখাও না, তা তাকে একবারও তো দেখালো না, এটা কিন্তু সন্দেহজনক। মন্টুদা হেসে বলল, ভেরি গুড। আমি তবু বললাম, কিন্তু একটা জিনিস মাথায় ঢুকছে না দাদা, এমন একটা সিরিয়াস ম্যাটার নিয়ে এরকম বাজে কথা কেন বলবে মানুষ? মন্টুদা বললেন, জবাবটা তুমিই ভেবে দাও, ভেবেচিন্তে দিও কিন্তু। আমি বললাম, হয়তো আওয়ামী লীগের সাপোর্টার, সেই জন্যই এমন একটা ঢপ দিয়েছে। উনি আবার বললেন, ধুস, সাপোর্টার হলে এরকম উল্টোপাল্টা কথা বলে? সাপোর্টার নয়, অন্য কারণ আছে। অন্য কোনো কারণ? আমি ভাবতে গেলাম, ঠোঁটের মুখে এসে গেল, তাহলে কি ভিউয়ারশিপ বাড়ানো, ভিউয়ারশিপ বেস বাড়ানোর জন্যই কি এইরকম একটা ঢপ দিয়েছে? এদের দুঃখ দুর্দশা আমি গভীরভাবে অনুধাবন করতে পারি। 1975 সালে 15ই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর আমি আমার ছোট বোনকে নিয়ে 6 বছর উদ্বাস্তু জীবন কাটিয়েছি। 1974 সালে বাংলাদেশের প্রথমবারের মতো এখানে ভাষণ দেওয়ার সময় এই মঞ্চে দাঁড়িয়ে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি ও ন্যায় বিচারের পক্ষে তার অঙ্গীকারের কথা বলে গেছেন। সে ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমি কোট করছি, এমন এক বিশ্ব ব্যবস্থা গঠনে বাঙালি জাতি উৎসর্গীকৃত, যে ব্যবস্থা সকল মানুষের শান্তি ও ন্যায় বিচার লাভের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। এবং আমি জানি আমাদের প্রতিজ্ঞা গ্রহণের মধ্যে আমাদের লাখো লাখো শহীদের বিদেয়ী আত্মার স্মৃতি নিহিত রয়েছে। আনকোট। মাননীয় সভাপতি, আমরা এই মুহূর্তে নিজ ভূখণ্ড হতে জোরপূর্বক বিতাড়িত 8 লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় সুরক্ষা দিয়ে যাচ্ছি। আপনারা সকলেই জানেন যে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের অবস্থা ভয়াবহ অবনতি ঘটেছে। এই নৃশংসতার হাত থেকে বাঁচার জন্য প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে গত 3 সপ্তাহে 4,30,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়া ঠেকানোর জন্য মিয়ানমার কর্তৃপক্ষ মিয়ানমারের অভ্যন্তরে সীমানা বরাবর স্থল মাইন পুঁতে রাখছে। এতে আমরা ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত। এসব মানুষ যাতে নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে, এখনই তার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে আমি সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। এ বিষয়ে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা বন্ধে এবং ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সক্রিয় উদ্যোগ গ্রহণ করায় আমি নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রসমূহ ও জাতিসংঘের মহাসচিবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য আমি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। এ প্রসঙ্গে আমি কিছু সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করছি। প্রথমত, অনতিবিলম্বে এবং চিরতরে মিয়ানমারের সহিংসতা ও জাতিগত নিধন নিঃশর্তে বন্ধ করা। দ্বিতীয়ত, অনতিবিলম্বে মিয়ানমারের জাতিসংঘের মহাসচিবের নিজস্ব একটি প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন।
তো আজকে আমরা আলোচনা করব